সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও, নামাজের ব্যাপারে যত্নশীল হও, বিশেষ করে সালাতুল উস্তার ব্যাপারে, অর্থাৎ মধ্যবর্তী নামাজের ব্যাপারে। আর মধ্যবর্তী নামাজটা কি, সেই ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ বলেন, সেই সালাতুল উস্তা হচ্ছে আসরের নামাজ। এই আসরের নামাজটা আমাদের হেলায় দুলায় কেটে যায়, আমাদের হেলায় দুলায় কেটে যায়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে আগমন করেছো, তোমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার মোহ থেকে তোমরা পরিত্রাণে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। দুনিয়ার মোহ থেকে তোমরা বেঁচে থাকতে হবে, নামাজের প্রতি যত্নশীল হইতে হবে। আর বিশেষ করে আসরের সময়টা তোমাদের সেই সময়টা তোমাদের অবহেলার সময়, সুতরাং আসরের নামাজের ব্যাপারে যত্নশীল হইতে হবে। আল্লাহ বলেন, যে সময়টা তোমরা খেলায় খেলায় কাটিয়ে দেও, সেই সময়ের কসম, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি পরবর্তী যে গুণগুলা বর্ণনা করা হচ্ছে, সেই গুণগুলা যদি তোমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে না পারো, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ খেসারতের মধ্যে, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম। 2 নাম্বার কসম বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর বলে মহাকালের শপথ করেছেন। মহাকালের শপথ কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত এমন জাতি সৃষ্টি করেছেন, যেই জাতিরা এত শক্তিশালী ছিল, এত পাওয়ারফুল ছিল। আদ জাতি, সামুদ জাতি, যারা পাথর নিয়ে ঘর তৈরি করতো, তারা পা দিয়ে, হাত দিয়ে পাথর ভাঙতে পারতো, পা দিয়ে মাটিতে মারে, সেই কোমর পর্যন্ত তারা মাটিতে দাঁড়িয়ে ফেলতে পারতো। এমন প্রভাবশালী জাতিকে আল্লাহ এত কঠিন ভাবে শাস্তি দিয়ে এই দুনিয়ায় দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষেরা, আদ জাতি, সামুদ জাতি, এত শক্তিশালী জাতিকে আমি মিলিটের ভিতরে ধ্বংস করে দিয়েছি। সুতরাং সেই জাতি থেকে তোমরা শিক্ষা অর্জন করো। তোমরাও যদি আল্লাহ মুখ হয়ে যাও, রাসূল মুখ হয়ে যাও, তোমাদের ধ্বংস করা সামান্য সময়ের ব্যাপার। এই কসমকে আল্লাহ বলেন, তোমরা অতীত থেকে শিক্ষা নাও, যে আজ জাতিরা সামান্য শক্তিশালী ছিল না, এত পাওয়ারফুল ছিল যে তারা মাটিতে পা দিয়ে, লাঠি দিয়ে গর্ত করতে পারত। সেই জাতিকে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন। যেই সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, তাদের ইতিহাস গুলো যদি তাদের ইতিহাস জানতে পারো, তাদের ইতিহাস বুঝতে পারো, তাহলে তোমরা আমি যে আসর প্রথম খাইতেছি, মহাকালের প্রথম খাইতেছি, সেই মহাকালের প্রথমের মাধ্যমে কি বুঝার, কি জানার, সেটা অনুধাবন করতে পারবে। যদি তোমরা আমার দ্বীনকে মান্য করো, রাসূলকে মান্য করো, দ্বীনের পথে চলো, তাহলে তোমরা তোমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমি সঠিক সাফল্যের জীবন তোমরা পাবে। আর যদি তোমরা আল্লাহর রাসূলের এবং যেই গুণগুলো আমি 4টি গুণ বর্ণনা করতেছি, সেগুলো যদি তোমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে না পারো, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের তালুকের মধ্যে 3 নাম্বার কারণ বলেছিলাম। ওয়াল আসরের 3 নাম্বার ব্যাখ্যা, ওয়াল আসরের অর্থ হচ্ছে মানুষের জীবন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসর। এই আসর অর্থাৎ আমাদের জীবন খুবই অল্প, অত্যন্ত কম সময় আমাদের জীবনে। সেই কম সময়ের শপথ আল্লাহ খেয়েছেন। কেন শপথ খেয়েছেন? আমরা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতখানে আমরা সেখানে জেনে আসবো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের সাথে আমার অনেক সম্পর্ক আছে, তোমাদের সাথে আমার এলাহিয়তের এবং বান্দার সম্পর্ক আছে, তোমাদের সাথে আমার আরো অন্যান্য সম্পর্ক আছে। এই সমস্ত সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম।
ক্রেতা বিক্রেতার সম্পর্ক, আল্লাহর সাথে আমরা ব্যবসা করতেছি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি ক্রয় করেছি মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল আমি ক্রয় করেছি বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে কি আমি তাদেরকে জান্নাত দেব। আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক, ব্যবসায়িক লেনদেনের সম্পর্ক। আল্লাহ আমাদের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করেছেন, একটা জিনিস ক্রয় করেছেন জান, আরেকটা জিনিস ক্রয় করেছেন মাল। আমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আমাদের জান এবং মাল আমাদের না, আল্লাহর কাছে বালা এই দিন সেই রূহের জগতে পালা করে আসছি, সেই জগতে আল্লাহর কাছে আমাদের যে বিষয়টা বিক্রি করে দিয়ে এসেছি, সেই বিষয়টার নাম হচ্ছে আমাদের জান এবং মাল। আল্লাহ বলেন আমি তোমাদের থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি, একটা হচ্ছে তোমাদের জান আর একটা হচ্ছে তোমাদের মাল। তোমাদের জান এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তোমাদের জন্য রেখেছি জান্নাত। সুতরাং তোমরা জান্নাত পাইতে হলে এই আমার দেয়া জান এবং মাল আমার রাস্তায় যদি খরচ করতে পারো, তাহলে তোমরা জান্নাত গ্রহণ করতে পারবে। আল্লাহ বলেন এই জন্য আমি তোমাদের থেকে যেহেতু জান এবং মাল ক্রয় করে নিয়েছি, তোমাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো ব্যবসায়িক সম্পর্ক। আল্লাহ আমাদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করেছেন। এখন ব্যবসার মধ্যে একটা পুঁজি লাগে কিনা? পুঁজি ছাড়া ব্যবসা হয়? পুঁজি ছাড়া ব্যবসা হয় না। তাহলে আমাদের ব্যবসার তো একটা পুঁজির দরকার কিনা? পুঁজি ছাড়া আমাদের ব্যবসা হবে? সেই পুঁজিটা হচ্ছে আমাদের দেয়া আল্লাহর জীবন নিয়ে আমরা যে ব্যবসা করবো, সেই ব্যবসার পুঁজিটা হচ্ছে আমাদের বয়স। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محترم মোহাম্মদ চার মসজিদ উপরপাড়া কাটারগুলা সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, অত্যন্ত প্রিয় ইলমে দ্বীনের বিকাশক ছাত্র ভাই এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, উপরপাড়ার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের
অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে মাহফিলে বসলে শুধুমাত্র বসার কারণে দ্বীনি আলোচনা শুনলে এবং বললে এই দুইটা কাজ করলে আমাদের জীবন মাত্র 60 থেকে 65 বছর জীবন, এই সারাটা জীবন আমাদের আল্লাহর পথে কাটানো খুবই কষ্টের কাজ। কিন্তু একটা মাহফিলে যখন কোনো ব্যক্তি দ্বীনি, যেই মাহফিলে দ্বীনি আলোচনা হয়, কোনো মাহফিলে রাসূলের আলোচনা হয়, আল্লাহর আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এমন আলোচনার মাহফিলে যদি কোনো ব্যক্তি বসে আর সেই কথাগুলো আল্লাহর পাক রব্বুল আলামিনের রেজামন্দির জন্য জীবনে বাস্তবায়নের নিয়ত থাকে, সেই নিয়তে শুনে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বসার কারণে 60 বছর নফল ইবাদতি করলে আপনি যে সওয়াব পাইলেন, সেই সওয়াবটুকু আপনাকে এখানে বসার কারণে, কথা শোনার কারণে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা মাহফিলে আমাদের বসার আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমাদের তৌফিক না দেন ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো আমল করার সুযোগ নেই। আমরা ইচ্ছা করলেও কোনো আমল করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তৌফিক না দেন। এজন্য দ্বীনের মাহফিলে বসার আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এটা নিঃসন্দেহে আল্লাহর রহমত আমার উপর, আল্লাহর নিয়ামত আমার উপর। সেই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করা দরকার। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মসজিদ নতুন মসজিদ হইতেছে, দেখতেছি কার্যক্রম চলতেছে। এখানে মরহুম আলহাজ কুতুবউদ্দিন লস্কর বিলা সম্ভবত পরিবারেরই দেওয়া এই মসজিদের জায়গা। আমরা সবাই এই পরিবারের প্রত্যেকের যারা কবরবাসী হয়ে গেছেন তাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সবাই বলি আমিন। আর যারা জীবিত আছেন তাদের উপর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দিয়ে তাদেরকে মালামাল করেন। সবাই বলি আমিন। যারা মসজিদ কমিটির পক্ষে এই আয়োজন করেছেন, জনাব এনামুজ্জামান লস্কর, মোহাম্মদ মঞ্জুর মিয়া, আব্দুল কুদ্দুস, নিশ্চয় ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে এই মাহফিল করার তৌফিক দিয়েছেন, সেই জন্য ওনারা করতে পেরেছেন। ওনারা শুকরিয়া আদায় করুক, আমরাও তাদের জন্য দোয়া করি এইভাবে দ্বীনি মাহফিলের ব্যবস্থা যেন ওনারা করতে পারেন। সবাই বলি আমিন। এখানে আসবেন শেখ মুস্তাকিম বিল্লাহ হামিদি, হযরত মাওলানা আলিউদ্দিন বায়ানপুরি, হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব কোম্পানিগঞ্জি, হযরত মাওলানা উবাইদুল্লাহ হারুন সাহেব, এছাড়াও আরো ওলামায়ে কেরামগণ জোহরের পর থেকে বয়ান করে গেছেন। প্রত্যেককে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন, ইখলাসের সাথে দ্বীনের কথা বলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, ভূমিকা দীর্ঘ করব না, আলোচনা লম্বা, সময় কম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, পবিত্র কোরআনে 114টি সূরা আছে, সেই 114টি সূরার মধ্য থেকে 103 নম্বর সূরা সূরা আসর, সূরাতুল আসর এই সূরাটা তিলাওয়াত করেছি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তির জিন্দেগি 13 বছর মক্কায় অতিবাহিত হয়েছে এবং 10 বছর মদিনায় অতিবাহিত হয়েছে। যেই কোরআনের এই অংশটা মক্কায় অবতীর্ণ হয়েছে সেই অংশটাকে বলা হয় মক্কি, এবং যেই অংশটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেই অংশটাকে বলা হয় মাদানী। আমরা যেই সূরাখানা তিলাওয়াত করেছি সেই সূরাখানা মক্কায় অবতীর্ণ হয়েছে, সেই জন্য সূরাতুল আসরকে মক্কি সূরা বলা হয়। কোরআন মজিদের মধ্যে ছোট ছোট যে কয়েকটা সূরা আছে এর মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুল আসর। এই সূরাতুল আসরের মধ্যে 3 খানা আয়াত। কয়খানা আয়াত? 3 খানা আয়াত। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন 3টা ভাগে আমি সূরার আলোচনা করব, মূল আলোচনা করব। এর আগে
প্রথমবার অবতীর্ণ করেছেন লাউহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ায়, যাকে আমরা শরীয়তের ভাষায় বাইতুল ইজ্জা বলে চিনি। আকাশ, আমরা যেই দুই চোখে যেই আকাশ দেখি সেই আকাশটা হচ্ছে আমাদের মাথার উপরে, সেই আকাশের মধ্যে একটা ঘরের নাম বাইতুল ইজ্জা। আল্লাহ পবিত্র কালামুল্লাহকে বাইতুল ইজ্জা পর্যন্ত, লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা পর্যন্ত এক রাত্রিতে অবতীর্ণ করেছেন। সেই রাত্রিটার নাম হচ্ছে শবে কদর। রমজান মাসের একটা রাত্রি, সেই রাত্রির নাম শবে কদর। এবং বাইতুল ইজ্জা থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে সেই কোরআন অবতীর্ণ হয়েছে। যে প্রেক্ষাপটে যখন যেই আয়াতের প্রয়োজন পড়েছে, যখন যেই সূরার প্রয়োজন পড়েছে, যখন যেই বিধানের প্রয়োজন পড়েছে, তখন সেই বিধানটা আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। এজন্য যেই প্রেক্ষাপটে যেই আয়াতগুলো অথবা হাদিসগুলো অবতীর্ণ হয়েছে, সেই প্রেক্ষাপটটাকে তাফসীর কারণের ভাষায় শানে নুজুল বলা হয়। কি বলা হয়? শানে নুজুল। আপনারা সবাই আমার দিকে তাকাবেন, আমার কথাগুলো শুনবেন। যদি শুনেন তাহলে কথা বলতে সুবিধা হবে। সবাই পাবেন একটু সামনে আসবেন, সামনে একটু অগ্রসর হয়ে বসেন এবং সবাই কথা বলবেন, মনোযোগ সহকারে শুনবেন। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করবো, তখন আপনারা কথা বলবেন, কথাগুলো বুঝছেন কিনা সেটা জানার চেষ্টা করুন। ঠিক আছে? তাহলে বাইতুল ইজ্জা থেকে রাসূলের উপর কোরআনের যে অংশটা অবতীর্ণ হয়েছে, যখন যেই প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, তখন সেই প্রেক্ষাপটটাকে কি বলা হয়েছে? শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। আমি যেই সূরা আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করেছি, সেই সূরাতুল আসর খানা কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, সেই প্রেক্ষাপটটা যদি আমরা জানতে পারি, সেই প্রেক্ষাপটটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সূরার মূল আলোচনাটা আমাদের বোঝা সহজ হবে। এজন্য আসুন প্রথমে আমরা সেই সূরাটা কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে সেই প্রেক্ষাপটটা জেনে নিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে নির্দেশনা দিলেন, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ 40 বছর যাবত আপনি মানুষের কাছে আল আমিন উপাধি গ্রহণ করে আপনি আপনার জীবন যাপন করেছেন। আজ থেকে আপনাকে নির্দেশনা দিলাম, আমি ইলাহের নামে, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যখন এই নির্দেশনা নাযিল হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদেরকে একত্রে জমিয়ে আল্লাহর রাসূল আল্লাহর ইলাহিয়তের দাওয়াতের জন্য একটা পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা মাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদেরকে আহ্বান করলেন। মক্কার কাফিররা সেই পাহাড়ের তলদেশে একত্রিত হলো। আল্লাহর রাসূল সবাইকে জিজ্ঞেস করলেন, হে আমার জাতি, হে মক্কাবাসী, আমাকে 40 বছর যাবত তোমরা দেখেছো, আমি আজকে তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে জানাতে চাই, এমন একটা বিষয় সম্পর্কে বলতে চাই। তার আগে তোমাদেরকে আমি একটা বিষয় জানতে চাই। আমি যদি বলি এই পাহাড়ের উপর আমি দাঁড়িয়ে আছি, পিছনে পাহাড়ের পিছনে এমন একটা জাতি তোমাদের উপর আক্রমণ করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিয়েছে, আর তোমরা পাহাড়ের ওই দিকে দাঁড়িয়ে আছো, তখন কি তোমরা আমার সেই কথাটা বিশ্বাস করবা? আল্লাহর রাসূলের সেই কথাটা শোনার পর এই উপস্থিত কাফিরদের সবাই এক বাক্যে বলল, হে মুহাম্মদ, আমরা 40 বছর যাবত তোমাকে দেখতেছি, এমন সত্যবাদী মানুষ আমরা অতীতে কখনো দেখি নাই। সুতরাং তুমি যদি বলো যে পাহাড়ের ওদিকে একটা বাহিনী আছে, যে বাহিনী আমাদের উপর আক্রমণ করবে, তাহলে আমরা নির্দ্বিধায় সেই কথাটাকে বিশ্বাস করব। আল্লাহর রাসূল বললেন, আমি তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই জীবনটাই শেষ জীবন না, আমাদের এই জীবনের পর আরেকটা জীবন আছে। কিন্তু সেই জীবনটা যদি তোমরা এই জীবনে আল্লাহর একত্ববাদকে স্বীকার করতে না পারো, তাহলে সেই জীবনটার মধ্যে তোমাদের জন্য শাস্তি নির্ধারিত রয়েছে। তখন কাফেররা এক বাক্যে সমস্ত কাফেররা আল্লাহর রাসূলকে তিরস্কার করেছিল। তখন যে সমস্ত তখন সেখান থেকে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করছেন, শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, আরো অনেক সাহাবায়ে কেরাম তারা প্রকাশ্যে ইসলাম গ্রহণ না করলেও লুকিয়ে লুকিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। আর লুকিয়ে লুকিয়ে ইসলাম গ্রহণ করার কারণে ওই সমস্ত মুসলমানদের সাথে কাফেররা তারা অঘোষিতভাবে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল, যার কারণে তৎকালীন সময়ে যারা মুসলমান ছিল তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা বাধা তৈরি হয়েছিল। অর্থাৎ সামাজিকভাবে যদি কাউকে বয়কট করা হয় তাহলে স্বাভাবিকভাবে তার যদি ব্যবসা থাকে তার ব্যবসার মধ্যে বাধা নামবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতের যুগে বন্ধু ছিল, যে বন্ধুর নাম ছিল কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও বন্ধু, সারাটা জীবন তুমি আমার সাথে ব্যবসা বাণিজ্য করেছো, সারাটা জীবন তুমি আমার সাথে উঠা বসা করেছো, তোমার সাথে আমার একটা বন্ধুত্ব আছে, কিন্তু তুমি তো যখন থেকে ইসলাম গ্রহণ করেছো, যখন থেকে ঈমান আনয়ন করেছো, যখন থেকে রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছো, তখন থেকে তোমার ব্যবসার মধ্যে লোকসান আসা শুরু করেছে, তোমার গরিবী সামাজিকভাবে তোমার ক্ষতি হওয়া শুরু হয়েছে। সুতরাং তুমি তো যখন থেকে ধর্মের কাজ শুরু করেছো তখন থেকে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছো। অর্থাৎ তুমি তো তোমার নিজের ক্ষতি করতেছো, তুমি তো লসের মধ্যে আছো। তুমি দ্বীন গ্রহণ করার কারণে, দ্বীন মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। এই কথা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বন্ধু কালাদা ইবনে উসাইদ বলল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বন্ধু, তুমি তো আমার জাহিলিয়াতের যুগের বন্ধু, তুমি তো সেই সময়কার বন্ধু যখন আমি তখনই ঈমান আনয়ন করি নাই। তুমি আমার ঈমান আনয়নের পরের অবস্থা জানো না। তুমি জানো না যে সমস্ত মানুষ আল্লাহর রাসূলের উপর ঈমান আনে নাই, যে সমস্ত মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নাই, তাদের চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। তারাই দুনিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই কথাটা বলেছিলেন সেই কথাটার প্রেক্ষাপটে বর্ণনাটা হচ্ছে তাফসীর আজিজের রেফারেন্স দিয়ে জালালাইন শরীফে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটার প্রেক্ষিতে তার সমর্থনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরাখানা সূরা আসর খানা অবতীর্ণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ খেসারতের মধ্যে, দুনিয়ার সমস্ত মানুষ লোকসানের মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, একমাত্র ওই সমস্ত মানুষ ছাড়া যাদের মধ্যে চারটা গুণ রয়েছে, সেই চারটা গুণকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলো করব। এর আগে বুঝে নেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই অবতীর্ণ সূরাটার প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর বলে আসরের কসম খেয়েছেন। সেই আসর শব্দের অর্থটা যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝব ততক্ষণ পর্যন্ত এই পরবর্তী যে গুণাগুণগুলো আমরা বর্ণিত হয়েছে সেই গুণাগুণগুলো আমাদের বুঝে আসা কঠিন হবে। আসুন আসরের অর্থ কি? আসরের প্রথমত 3টা অর্থ। আসরের কয়টা অর্থ? 3টা অর্থ। একটা অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 24 ঘন্টার একটা সময় দিয়েছেন। সেই সময়টার মধ্যে জোহরের ওয়াক্তের পরে মাগরিবের ওয়াক্তের আগে বর্তমান যে সময়টা আমরা আলোচনা করছি এবং শুনছি সেই সময়টার নাম আমরা কি হিসেবে চিনি? আসর হিসেবে একটা সময়। 2 নাম্বার তাফসীর হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ এই সূরা আসরের শুরুতে যে ওয়াল আসর আল্লাহ বলে
থেকে নিয়ে ভবিষ্যৎ জীবন, আর 3 নাম্বার অর্থ হচ্ছে আমাদের জীবন, অর্থাৎ আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা সময়কে উপলক্ষ করে ওয়াল আসর বলে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সত্তা, যেই সত্তা যে কোনো বস্তুর কসম খাইতে পারেন, যে কোনো বস্তুর কসম খাইতে পারেন। দুনিয়ার কোনো মানুষের জন্য কোনো কিছুর কসম খাওয়া জায়েজ নাই। দুনিয়ার মানুষের জন্য একমাত্র আল্লাহর নামে কসম খাওয়া জায়েজ। বাকি সমস্ত নামে, সমস্ত বিষয়ের নামে, মায়ের নামে, বাবার নামে, সময়ের নামে, অন্যান্য কোনো বস্তুর নামে কসম খাওয়া আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। এটা বিস্তারিত আলোচনা, এখানে সেই আলোচনা করলে সময় দিয়ে সংকুলান হবে না। কারণ আল্লাহ ছাড়া অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছুর ব্যাপারে এককভাবে একমাত্র আল্লাহ জানেন। আর কসমের মাধ্যমে আমরা এমন কিছু বিষয় সাব্যস্ত করতে চাই যেই বিষয়গুলো আমি ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ জানে না। সুতরাং কসম করে এটা বুঝাতে চাই যে আল্লাহও জানেন সেই বিষয়টা। সুতরাং কসম মায়ের নামে হতে পারে না, বাবার নামে হতে পারে না, ভাইয়ের নামে হতে পারে না, কোরআনের নামে হতে পারে না। কসম একমাত্র আল্লাহর নামে হতে পারে। আর আল্লাহর পাক রব্বুল আলামিন দুনিয়ার যে কোনো ব্যাপারে কসম খাইতে পারেন। আল্লাহ স্বাভাবিকভাবে কোনো বস্তুর যদি স্বাভাবিকভাবে বলেন যে এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও সেটা হয়ে যায়। এরপর দুনিয়ার মানুষকে এই 4টা গুণ এত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আল্লাহ কসম দিয়েছেন। এক কসমের ভিতরে 3টা কসম রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই এক কসমের ভিতরে 3টা কসম কি? একটা কসম হলো আসরের সময়ের কসম, 2 নাম্বার কসম হলো মানুষের জীবনের কসম, 3 নাম্বার কসম হলো মহাকালের কসম। অর্থাৎ এই দুনিয়ার মানুষ জাতি, আমার একটা কথা এমনিতেই গুরুত্বপূর্ণ, তথাপিও কসম করে বলতেছি, সময়ের কসম করে বলতেছি, আসরের সময়ের কসম করে বলতেছি, যুগের কসম করে বলতেছি, তোমাদের জীবনের কসম করে বলতেছি যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে একমাত্র ওই সমস্ত মানুষ ছাড়া যেই সমস্ত মানুষ 4টা গুণ অর্জন করেছে। সুতরাং এই 3টা কসমের মধ্যে প্রথম কসম আল্লাহ আসরের কসম কেন খাইলেন? যে আসরের কসম খাওয়ার কারণ হচ্ছে আল্লাহ আমাদের যে সমস্ত নামাজের বক্তগুলো আছে এর মধ্যে সবচেয়ে অবহেলার মধ্যে আসরের বক্ত যায় কিনা? এজন্য আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন ওয়াল হাফিজুনা আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও, নামাজের ব্যাপারে যত্নশীল হও, বিশেষ করে সালাতুল উসতার ব্যাপারে, অর্থাৎ মধ্যবর্তী নামাজের ব্যাপারে। আর মধ্যবর্তী নামাজটা কি সেই ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ বলেন সেই সালাতুল উসতা হচ্ছে আসরের নামাজ। এই আসরের নামাজটা আমাদের হেলায় দুলায় কেটে যায়, আমাদের হেলায় দুলায় কেটে যায়। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে আগমন করেছো, তোমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার মোহ থেকে তোমরা পরিত্রাণে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। দুনিয়ার মোহ থেকে তোমরা বেঁচে থাকতে হবে, নামাজের প্রতি যত্নশীল হইতে হবে। আর বিশেষ করে আসরের সময়টা তোমাদের সেই সময়টা তোমাদের অবহেলার সময়। সুতরাং আসরের নামাজের ব্যাপারে যত্নশীল হইতে হবে। আল্লাহ বলেন যে সময়টা তোমরা হেলায় কাটিয়ে দেও সেই সময়ের কসম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি পরবর্তী যেই গুণগুলা বর্ণনা করা হচ্ছে সেই গুণগুলা যদি তোমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে না পারো তাহলে দুনিয়ার সমস্ত মানুষ খেসারতের মধ্যে, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের সময়ের কসম। 2 নাম্বার কসম বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর বলে মহাকালের শপথ করেছেন। মহাকালের শপথ কেন করলেন? আল্লাহ পাক রব্বুল
দুনিয়ায় দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মানুষেরা আজ জাতি সামুদ জাতি এত শক্তিশালী জাতিকে আমি নিজের ভিতরে ধ্বংস করে দিয়েছি। সুতরাং সেই জাতি থেকে তোমরা শিক্ষা অর্জন করো। তোমরাও যদি আল্লাহ বিমুখ হয়ে যাও, রাসূল বিমুখ হয়ে যাও, তোমাদের ধ্বংস করা সামান্য সময়ের ব্যাপার। এই কসমকে আল্লাহ বলেন তোমরা অতীত থেকে শিক্ষা নাও যে আজ জাতিরা সামান্য শক্তিশালী ছিল না, এত পাওয়ারফুল ছিল যে তারা মাটিতে পা দিয়ে লাঠি দিয়ে গর্ত করতে পারতো। সেই জাতিকে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন। যেই সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, তাদের ইতিহাস গুলো যদি তাদের ইতিহাস জানতে পারো, তাদের ইতিহাস বুঝতে পারো, তাহলে তোমরা আর আমি যে আসল প্রথম খাইতেছি, মহাকালের প্রথম খাইতেছি, সেই মহাকালের প্রথমের মাধ্যমে কি বুঝার কি জানার সেটা অনুধাবন করতে পারবে। যদি তোমরা আমার দ্বীনকে মান্য করো, রাসূলকে মান্য করো, দ্বীনের পথে চলো, তাহলে তোমরা তোমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমি সঠিক সাফল্যের জীবন তোমরা পাবে। আর যদি তোমরা আল্লাহর রাসূলের এবং যে গুণগুলো আমি 4টি গুণ বর্ণনা করতেছি সেগুলো যদি তোমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে না পারো, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ খেসারতির মধ্যে। 3 নাম্বার কারণ বলেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ ওয়াল আসরের 3 নাম্বার ব্যাখ্যা। ওয়াল আসরের অর্থ হচ্ছে মানুষের জীবন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসর। এই আসর অর্থাৎ আমাদের জীবন খুবই অল্প, অত্যন্ত কম সময় আমাদের জীবনে। সেই কম সময়ের শপথ আল্লাহ খেয়েছেন। কেন শপথ খেয়েছেন? আমরা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতখানে আমরা সেখানে জেনে আসবো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের সাথে আমার অনেক সম্পর্ক আছে, তোমাদের সাথে আমার এলাহিয়তের এবং বান্দার সম্পর্ক আছে, তোমাদের সাথে আমার আরো অন্যান্য সম্পর্ক আছে। এই সমস্ত সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমরা উভয়ে ক্রেতা বিক্রেতার সম্পর্ক, আল্লাহর সাথে আমরা ব্যবসা করতেছি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি ক্রয় করেছি মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল আমি ক্রয় করেছি, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে কি আমি তাদেরকে জান্নাত দেব। আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক, ব্যবসায়িক লেনদেনের সম্পর্ক। আল্লাহ আমাদের কাছ থেকে 2টা জিনিস ক্রয় করেছেন। একটা জিনিস ক্রয় করেছেন জান, আরেকটা জিনিস ক্রয় করেছেন মাল। আমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আমাদের জান এবং মাল আমাদের না, আল্লাহর কাছে বালা এই দিন সেই রূহের জগতে পালা করে আসছি। সেই জগতে আল্লাহর কাছে আমাদের যে বিষয়টা বিক্রি করে দিয়ে এসেছি, সেই বিষয়টার নাম হচ্ছে আমাদের জান এবং মাল। আল্লাহ বলেন আমি তোমাদের থেকে 2টা জিনিস ক্রয় করে নিয়েছি, একটা হচ্ছে তোমাদের জান, আর একটা হচ্ছে তোমাদের মাল। তোমাদের জান এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তোমাদের জন্য রেখেছি জান্নাত। সুতরাং তোমরা জান্নাত পাইতে হলে এই আমার দেয়া জান এবং মাল আমার রাস্তায় যদি খরচ করতে পারো, তাহলে তোমরা জান্নাত গ্রহণ করতে পারবে। আল্লাহ বলেন এই জন্য আমি তোমাদের থেকে যেহেতু জান এবং মাল ক্রয় করে নিয়েছি, তোমাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো ব্যবসায়িক সম্পর্ক। আল্লাহ আমাদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করেছেন। এখন ব্যবসার মধ্যে একটা পুঁজি লাগে কিনা?